আবু জাহেল আল্লাহকে মানে, আল্লাহর কাবা শরীফে হাত দিয়ে আবু জাহেল বলে, ও কাবার মালিক, আপনি আমার প্রতি একটু দয়া করেন, সিরিয়ায় ব্যবসায় চললাম, যাতে আমার ব্যবসাটা একটু লাভবান হয়। আহা, আর একটা বেঈমান কাফির, যিনি বলেছিলেন জিবালা, পাহাড়ে উঠে, আনা রব্বুকুমুল আলা, সবচাইতে বড় খোদা আমি, কিন্তু আল্লাহকে বলেছেন আল্লাহ খোদা বলে আমি আপনার বিশ্বাস করি, কিন্তু পৃথিবীর মানুষের কাছে আমি আল্লাহ আর খোদা হতে চাই। তাহলে তিনিও আমার আল্লাহকে মেনেছেন। উতবা উতাইবা তারা আল্লাহকে মানে, এমন করে অনেক কাফের বেঈমান তারা আল্লাহকে মানে। যে দেখা যায় যে ইবলিস, শয়তান ইবলিস, তিনি ছিল ফেরেশতাদের শিক্ষক, লক্ষ লক্ষ কোটি বছর ধরে অসজুদুলিল্লাহ আল্লাহ নামে সেজদা দিয়েছেন। প্রত্যেকে তো আল্লাহকে মেনেছিল। ওই জামানার নবীকে না মেনে হাজার ইবাদত করে জাহান্নামের লিডার হয়েছে না হয়নি? তাহলে আল্লাহকে মেনেছে, হাজার ইবাদত করে নবীকে না মেনে জাহান্নামী হয়েছে। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি একটা বার না পড়েন, তাহলে আপনারও হাজার ইবাদত থাকবে, নবী না থাকার বিনিময় ওদের লাইনে জাহান্নামে যেতে হবে না, হবে না? আল্লাহ। ও ভাইরা, বাবাজিরা, আগিয়ে চলে যাওয়া যায়। লক্ষ্য করে দেখা যায় নামাজ আপনার ঈমান নয়, রোজা আপনার ঈমান নয়, হজ আপনার ঈমান নয়, যাকাত আপনার ঈমান নয়, কুরবানি আপনার ঈমান নয়, তাসবিহ তেলাওয়াত আপনার ঈমান নয়, দান খয়রাত ঈমান নয়, ফিতরা আপনার ঈমান নয়, মসজিদ তৈরি করা ঈমান নয়, কোরআন পড়া ঈমান নয়, দান খয়রাত করা ঈমান নয়, মানুষকে ভালোবাসা ঈমান নয়। ঈমান হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ আগে মানতে হবে, তারপরে এই ইবাদত গুলো আসবে। ঈমান আগে, ঈমান আনার আগে এগুলো করতে হয় না, ঈমান এনে এইগুলো করতে হয়। তাহলে ইবাদত করার আগে আপনাকে ঈমান আনতে হয়। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি। লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী দুনিয়াতে যখন এসেছিলেন তখন কিন্তু আল্লাহ নামাজ দেয়নি। ওই জামানার মানুষেরা আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে ঈমান এনেছেন। আমার নবী যখন সিদরাতুল মুনতাহা আরশে আজিমে আল্লাহর সঙ্গে দিদার করতে চলে গেলেন, দুনিয়াতে আবার চলে আসলেন। তাহলে নবী দুনিয়াতে আসা আর সিদরাতুল মুনতাহায় যাওয়া, এর মাঝখানে অনেক বছর কেটে গেছে। ওই জামানার আবাল বনিতা, ছোট বড় দরমিয়ান, কিশোর কিশোরী, আবাল বনিতা সাহাবীরা মৃত্যুবরণ করেছে। তারা কিন্তু নামাজ পেল না, নামাজ পেল না। আল্লাহর নবী দুনিয়াতে এসেছে অনেক বছর পর। নবী আমার পাহাড়ে বসে আছেন, আল্লাহর কোরআন নাজিল হয়েছে। এর মাঝখানে অনেক বছর কেটে গেছে। সাহাবারা কোরআন চোখে দেখতে পেল না, তারা দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে। তাহলে কোরআন আসার আগে যে সাহাবীরা মারা গেছে, নামাজ আসার আগে যে সাহাবীরা মারা গেছে, নামাজ তো কানে শুনিনি, দেখা তো দূরের কথা, কোরআন কানে শুনিনি, দেখা তো দূরের কথা, নামাজ পেল না, কোরআন পেল না। নবীকে পেয়ে নবীর প্রতি ঈমান এনে মৃত্যুবরণ করেছে। তাদেরকে জান্নাতি না জাহান্নামী বলবেন? কি বলবেন? জান্নাতি। কেন? তাদের কাছে কোরআন ছিল না, নামাজ ছিল না, আমল ছিল না, ছিল কি? ঈমান ছিল কি? আমাদের কাছে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, অনেক কিছু আছে, আমল আছে, কিন্তু আমাদের ঈমানে সমস্যা হয়ে গেছে। আল্লাহ। ফের আমি আপনাকে বোঝাতে চাই, আর একটা বার আগিয়ে চলে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায় আপনি নামাজ পড়বেন, আলহামদুলিল্লাহ ভালো, তবে নামাজ আপনাকে পড়তে হবে। আল্লাহর নবী জানিয়েছেন সবচাইতে বড় ইবাদত, সবচাইতে বড় ইবাদত হলো নামাজ। আফদালুল ইবাদাত ইবাদাতি সালাত, সবচাইতে বড় ইবাদত হলো নামাজ। নামাজ দন্তন্নয় আকারময়, আকার বর্গীয় নামাজ, দন্তন্নয়তে নমিম, আকারেতে
আকারেতে আমার ময়তে মাতাকে আকারেতে আল্লাহর বর্গির জয়তে জন্য নত করিব আমার মাথা একমাত্র আল্লাহর জন্য। আপনার সবচাইতে বড় ইবাদত হলো নামাজ। তবে লক্ষ্য করে দেখা যায় আপনার যদি ইমানে গন্ডগোল হয়, মোহাম্মদ সম্পর্কে যদি আপনার চিন্তাধারা পাল্টে যায়, আপনার নামাজ পড়ে লাভ হবে না, রোজা রেখে লাভ হবে না, হজ করে লাভ হবে না, কুরবানি দিয়ে লাভ হবে না, তাসবিহ তেলাওয়াত করে লাভ হবে না, আপনি মুনাফিক হয়ে যাবেন। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন মুনাফিক মারা গেলে তার জানাজা পড়া হারাম। হানাফি মাযহাবের ফতোয়া হলো কোন ব্যক্তি যদি শুধু খেয়ে মারা যায় ওই ব্যক্তির জানাজা নামাজ পড়ো। কোন ব্যক্তি যদি জহর বিষ পান করে মারা যায় ওই ব্যক্তির জানাজা নামাজ পড়া যাবে। কোন ব্যক্তি যদি ব্যভিচার করতে গিয়ে মারা যায় হানাফি মাযহাবের ফতোয়া ওই ব্যক্তির জানাজা নামাজ পড়া যাবে। কোন মা যদি গর্ভবতী মা বাচ্চা বন্ধ যদি করে অপারেশন হয় ওই ব্যক্তি মারা গেলে তার জানাজা নামাজ পড়া যাবে। কোন ব্যক্তি যদি নেশা করতে করতে যদি বিষম লেগে মারা যায় ওই ব্যক্তির জানাজা পড়া যাবে। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। যারা মুনাফিক মুসলমানের সুরাত নিয়ে ঘোরে ওরা যদি মারা যায় জীবনে জানাজা নামাজ পড়বে না। আল্লাহর কোরআন পরে জানিয়ে দিয়েছেন ওয়ালা তাকুম আলা কবরিহি, ওই হারামখোর মুসলমান নামীয় ব্যক্তি ওর কবরে ধারে জীবনে যাবে না। আল্লাহর কোরআন পরে জানিয়ে দিয়েছে ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, জীবনে ভুলে তার জন্য দোয়া দরুদ পাঠ করতে যাবে না। ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, আল্লাহর কোরআন বললেন তার জন্য যদি ৭০ বার হাত তুলে দোয়া করা হয় আমার আল্লাহ দোয়া কবুল করবে না। কিন্তু আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে তুমি মদখোর, তুমি গোনা করেছো, তুমি দেখা যায় সুদখোর, তুমি গোনা করেছো, লা তাকনা তুমি রহমাতিল্লাহ, পালিয়ে যাস না আমার রহমতের দিকে আশা কর, আশা কর। কিন্তু মুনাফিককে আল্লাহ তো পুরো জাহান্নামী বানিয়ে দিয়েছে। তাহলে প্রমাণ হয়ে গেল ভেকধারী নামাজওয়ালার চাইতে সাধারণ গুনাহগার আল্লাহর কাছেই ভালো। তবে আগিয়ে চলে যাওয়া যাক, লক্ষ্য করে দেখা যায় আমি আপনাকে বলছি ইমান ইমান ইমান। আপনার আমার যদি ইমান একটা বার যদি থাকে একদিন না একদিন আল্লাহ পাকে দয়া জান্নাত পাওয়া সম্ভব। চলেন একটা বার আগিয়ে যাওয়া যাক। তাহলে সবচাইতে গুনাহগার ব্যক্তি আল্লাহর কাছে ওই মুনাফিকের অপেক্ষায়, কাফেরের অপেক্ষায়, শিরিককারীর অপেক্ষায় সবচাইতে বড় বড় দামি। যদি বলেন কেন, আমার নবী দুনিয়াতে এসেছেন গুনাহগারের উম্মত, গুনাহগারের নবী হয়ে আমার নবী দুনিয়াতে এসেছে আমার আপনার মতো গুনাহগারকে মানুষ বানানোর জন্য। আল্লাহর কোরআন নাজিল হয়েছে গুনাহগার বান্দা যাতে সঠিক রাস্তা পায়। আল্লাহ নামাজ দিয়েছে ওয়াসজুদু লিল্লাহ, সিজদা দিয়ে আল্লাহর কাছে যাতে গুনাহটা ক্ষমা করে নিতে পারে। আল্লাহ তওবা দিয়েছে যাতে করে আমার বান্দা আমার কাছে তওবা পাঠ করতে পারে। আল্লাহ কোরআন দিয়েছে যাতে করে বান্দা অনেকটা গুনাহগার একটা কোরআনের অক্ষর পাঠ করলে 10টা করে নেকি পাবে। বান্দা যাতে নেকির পরিমাণটা বেশি হয়ে যেতে পারে আমার নবীকে পাঠিয়েছে আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ হয়তো দোয়াটা কবুল করবে না, আমার নবীর ওসিলা দোয়া চাইবো আল্লাহ দোয়াটা যাতে কবুল করে নেয়। ওই জন্য আমার নবীকে আল্লাহ পাঠিয়েছে। আমরা হয়তো গুনাহ নিয়ে জাহান্নামে চলে যাব, আমার আল্লাহ আমার নবীকে আনা সাইয়্যিদু উলদি আদম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন লিডার আর মাতব্বার বানাবে। হয়তো আল্লাহর ফেরেশতারা টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। আমার নবীকে আনা আউয়ালু শাফিঈন, আমাদেরকে ধরে জান্নাতে তোমার জন্য প্রথম সুপারিশকারী করবে। আল্লাহ যদি জিজ্ঞাসা করে বান্দা তোমার পরিচয় কি, আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ বললেন টেনশন করবি না। আল্লাহ যদি জিজ্ঞাসা করে তোমার পরিচয় কি, আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ বলবেন টেনশন করবি না। তোদের নবী যেখানে আমি আল্লাহ সেখানে, তোদের নবী যেখানে আমি আল্লাহ আমার রহমত সেখানে। নবী আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে সিজদা করেছিলেন। ফুরফুরা শরীফে মুজাদ্দিজামান পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির অনুমোদিত বশিরাত আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব
লিখেছেন, কিতাবটার নাম হলো মিলাদে মুস্তাফা। নবী আদম আলাইহিস সালাম যেখানে যায় সেখানে সেজদা করে, যেখানে যায় সেখানে আল্লাহর কাছে কাঁদে। 300-350 বছর হুজুর কিতাবে লিখেছে 360 বছর ধরে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছেন, বেরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ হামকো পারমাদাত ফরমা দিজিয়ে, আমার প্রতি রহমত দাও। আমার আল্লাহ কিছু দিল না। নবী আদম আলাইহিস সালামের কান্না দেখে জিবরাইল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই নামটা যখন পড়েছে, জান্নাতে ওই নবীর নাম লেখা ছিল, স্মরণ যখন এসেছে আল্লাহর কাছে দোয়া চেয়েছে, আমার নবীর ওসিলায় আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। ও বাবাজিরা, নবী আমার আর একটা হাদিস শরীফে বললেন, কুল্লু নবিয়্যিন মাসুম, কুল্লু মানে বহু বচন, সমস্ত নবীরা নিষ্পাপ বেগুনাহ মাসুম। নবী আদম আমাদের বাপ, তাহলে একটা নবী বাপ, আমাদের বাপ, আমাদের শিক্ষক, তিনি যদি আল্লাহর কাছে ডাইরেক্ট 350 বছর ধরে যদি কাঁদতে হয়, আমার নবীর ওসিলা দিয়ে 1 সেকেন্ডে যদি আল্লাহ ক্ষমা করে দেয়, তাহলে উচিত তো ছিল আমরা তার সন্তান আল্লাহর কাছে চাইবো, কবুল হচ্ছে কিনা বুঝতে পারি না, নবীর নাম দিয়ে চাইবো। আমরা বিশ্বাস করি আমার নবী যেখানে আমার আল্লাহ রহমত সেখানে, তার কারণ আল্লাহ হলো রহমতের মালিক। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আর আমার নবী হলো রহমত ওয়ালা নবী। আর একটু জোরে হবে না? তাহলে আল্লাহর কাছে চাইবো, আল্লাহ হয়তো আমাদের ঘুরিয়ে দেবে, ঘুরিয়ে দেবে। কারো দুয়ারে, কারো দরজায়, কারোর বাড়িতে গেলে আর ক্ষমা চাওয়ার লাইন নেই। তাই আমার নবীর ওসিলাতে একটু ক্ষমা চাই। আপনি যদি বলেন না ডাইরেক্ট আল্লাহর কাছে চাইবো, আল্লাহ দেবে, ভালো জিনিস, ভালো জিনিস। ডাইরেক্ট আপনি আল্লাহর কাছে চান, এটাও ভালো জিনিস, অসুবিধা নেই। কিন্তু তোর বাপ নবী আদম 350 বছর কেঁদেছিল, ওই বাপের ইতিহাসটা খেয়াল করে দেখ। কথা বোঝাতে পারিনি? বাপের ইতিহাসটা খেয়াল করে দেখো দিদি, যে কি কান্না কেঁদেছিল। তাহলে বাপ নবী হয়ে যদি ইতনা কাঁদা কাঁদে, তাহলে আমরা যদি ডাইরেক্ট যাই, এখন আল্লাহ নেবে? আল্লাহকে বলবো আল্লাহ নামাজ পড়েছি, আল্লাহ বলে পাগল বান্দা, যে সাবমার্সেলে উজু করেছো, টিউবওয়েল তো তোমরা 3 মাস কারেন্টের পয়সা দেওনি, ও উজু হয়নি। আল্লাহ আমি নামাজ পড়েছি, আল্লাহ বলবে যে কার্পেটে বিছিয়ে নামাজ পড়েছে, নামাজের মুসাল্লা যে সুদ করে দিয়েছিল, যিনি সুদ খায় অমকিলাহ, যিনি সুদ খাওয়ায় অকাতিবাহু, যিনি লেখালেখি করে শাহিদাই, যিনি সাক্ষ্য দেয়, আইসারুহা আইয়ান কি হারজুল ওমবাহ, 70টা যদি পাপ থাকে সবচেয়ে ছোট পাপ হলো মার সঙ্গে ব্যভিচারী করা। আল্লাহ বলে এই বান্দা, যে ওই কার্পেট দিয়েছিল নামাজের মুসাল্লা তো সুদ কর, তো যে কটা সেজদা দিয়েছে একটাও নাম্বার ওঠেনি। আল্লাহ আমি নামাজ পড়েছি, সুন্নতি পোশাক পরেছি, আল্লাহ বলে 622 টাকা দাম হয়েছিল তো জুব্বা দিয়েছিলি 600 টাকা, কিন্তু 22 টাকা দিসনি। জায়গা কাপড়, শরীর পাক, রক্ত গেল 70 টাকা। নামাজের ভিতরে বাইরে 13টা ফরজ, তার ভিতরে কাপড় পাক হতে হবে। তোর 22 টাকা না দেওয়ার জন্যই তো পা পবিত্র হয়নি, হারাম, নামাজ হয়নি। কত বলটা? তারপরে যদি আল্লাহকে বলি আল্লাহ আমি নামাজ পড়েছি, আমার ইবাদতটা কবুল করে নাও, বলে পাগল, হিসাব করে দেখো, যে মসজিদে নামাজ পড়েছো মসজিদে ওয়াকফে লিল্লাহ করা ছিল, ওটা ওয়াকফে আওলাদ করা ছিল। কথা বোঝাতে পারিনি? কি হবে? আচ্ছা হিসাব যদি আল্লাহ করে, জায়গা আছে পালানো? শুধু একটাই আমাদের ভরসা, আল্লাহ তোমার দয়া আর আমার নবী পাকের মায়া। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? তবে ইবাদত করতে বলেছে, ইবাদত করব। এখন ইবাদত নাম্বার হচ্ছে কি না হচ্ছে এলে পড়ে থাকার আমাদের সময় নেই। আল্লাহর কাছে বলবো আল্লাহ কবুল করো, দেখো আল্লাহ আমাদের আর কেউ নেই, একটু কবুল করে নাও। আর আপনার নবীকে চোখে দেখিনি তাই খুব ভালোবাসি, অন্তত তানার ওসিলা করে কবুল করে নাও। এই কান্নাকাটি এইভাবে যদি আল্লাহকে বোঝাতে পারি, এটাই হলো শেষ সম্বল। এছাড়া কোনো সম্বল নেই, কোনো সম্বল নেই, কোনো সম্বল নেই। যদি বলেন আল্লাহ আমি রোজা রেখেছি, রোজার বিনিময়ে ক্ষমা করো, আল্লাহ বলবে সোম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল, আমি তো বলেছিলাম রাত হলে ইফতার করা, তোমরা সন্ধ্যালে ইফতার করেছিলে, তোদের একটা রোজা হয়নি, যাবো কোথায়? কথা বুঝতে পেরেছেন? আরো সন্ধ্যাবেলা ইফতার করি তো। আর কোরআনে এসে লাইল মানে রাত, সন্ধ্যা রাত কি এক না আলাদা? মতানৈক্য আছে, পার পাবো না, পার পাবো না।
आखिरी रसूल तुमी नबी आकेराम, आखिरी रसूल तुमी नबी आकेराम, तोमार कदमे मोर हाजारो सालाम, तोमार कदमे मोर हाजारो सालाम। বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে, মিশকে আতর যার গায়ের ওই ঘাম, মিশকে আতর যার গায়ের ওই ঘাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রসুল তুমি নবী আকরাম, আখিরি রসুল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। আবু বকর উসমান ওমর সবাই তোমায় দিবানা, গরম পাথর বুকে বেলাল কিন্তু নবীজিকে ভোলে না, অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম, অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রসুল তুমি নবী আকরাম, আখিরি রসুল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। বোরাক নিয়ে দয়ার নবী বিরাজতে গিয়েছে, পায়ের ধোলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রসুল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম। জোরে জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতক্ষণ কথা হলো কোনো ঘটনা বলছি না, জীবনী কোনো কাহিনী আমি বলতে পারিনি, ওসব আমি জানিনি, যা হবে কোরআন হাদিস থেকে তুলে ধরেই ডাইরেক্ট বলা হবে। আপনাদের অসুবিধা হচ্ছে না তো বড় ভাই? অসুবিধা হলে আমাকে বলবে, আমি আর কোম্পানি চেঞ্জ করে দেবো, মাল একই থাকবে, টিকিট পাল্টে দেবো। কথা বুঝতে পারি, কেন ভ্যালিগুড়ের পানি, কারো যদি রোগ হয় 2 বোতল খাওয়াবো, জীবনে মারা যাবে না আর জীবনে সুস্থ হবে না, কিন্তু বোতল বোতল বিক্রি হবে। বুঝতে পেরেছেন? চলেন এগিয়ে যায়। তাহলে কি বলছিলাম? নবী সম্পর্কে বলছিলাম, নামাজ সম্পর্কে বলছিলাম। বোঝাতে চেয়েছি একটা, সব ইবাদত, ইবাদত হলো আমল, কিন্তু ঈমান হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা অনেকে নবী পাকের নাম শুনি, নবী পাকের নাম শুনে একটু চুম্বন খাই। আমি যেহেতু সিলসিলা ফুরফুরা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির মতদর্শে খাজা মাইনুদ্দিন বড় পীর রহমাতুল্লাহ, এনাদেরকে মহব্বত করে ভালোবাসি আল্লাহ ও রসুল পাওয়ার জন্য। এবার একটু কথা বলি, আমি নাম শুনে চুম্বন খাই। অনেকে বলবে চুম্বন খাওয়া যাবে না, সেটা তাদের ব্যাপার, এটা আমার ব্যাপার। এবার যদি বলো যে নবীর নাম শুনে চুম্বন খাওয়া কোনো হাদিসে নেই, আমি একটু ঘুরিয়ে বলি। সারা জীবন তো জাহাজ পানির উপর দিয়ে যায়, এবার পানি যদি জাহাজের বুকের উপরে ওঠে, ভালো হবে না খারাপ হবে? খারাপ হবে। আর আমি একটু বুকের উপরে উঠছি, নবীর নাম শুনে চুম্বন খাওয়া তা যদি ভালো না লাগে, আপনাদের আমাদের বাড়ি ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে আছে না নাই? চুম্বন খায় না, খায় না? রসুল বলেছে মি ওয়ালাদিহি ওয়ালাদিহি, তোর ওই ছেলে মেয়ে তোর ওই বাপ মার অপেক্ষায় আমাকে বেশি না ভালোবাসতে পারলে লা ইউমিনু হারগিজ ঈমানদার নেহি হো সাকতা, ওই ব্যক্তি কখনো ঈমানদার হতে পারে না। তাহলে ছেলে মেয়েকে নাম শুনে চুম্বন খাওয়া দূরে কথা, ডাইরেক্ট চুম্বন খেয়েছো। আর নবীর নাম শুনে চুম্বন খাওয়া এটা শিরিক বেদাত, এটা কোনো হাদিসে নেই। এবার বলেন, ছেলে মেয়েকে ভালোবেসেছেন না নবীকে ভালোবেসেছেন? কথা বোঝাতে পারছি? আরে হাদিসে নেই, আমি না ধরে নিলাম হাদিসে নেই, কিন্তু আপনার ছেলে মেয়ে চুমু খেতে, ওটা কোন হাদিসে আছে? এটা চুম্বন খাওয়ার সময় তো হাদিস দেখেননি,
আর নবী চুমুন নাম শুনে চুমুকা হাদিস দেখছো? রসুল বলেছে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু, ওরা নামে মুসলমান থাকবে কিন্তু আল্লাহর খাতায় বেঈমান লেখা থাকবে। ফতোয়া দেখাচ্ছে, হাদিস হাদিস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, চলেন আপনার কাছে আমি আর একটা কথা বলি। এবার আপনাদের কাছে ছোট্ট করে একটা কথা জিজ্ঞাসা করি, আমার বড় ভাইরা আপনারা জবাব দেবেন। সুন্দর পরিবেশ লাগছে, আপনারা একটু হ্যাঁ হো বললে আমার আর অসুবিধা হবে। একটা বার আওয়াজ দিয়ে বলবেন, আমরা পরকালে জান্নাত পেতে চাই। অবশ্যই প্রত্যেকে আমরা জান্নাত পেতে চাই। আল্লাহ আশা করতে বলেছে, ওই জন্য আমরা আশা করি, জান্নাত চাই, জান্নাত চাই। তবে একটা বার হিসাব করে বলেন, জান্নাত পেতে গেলে নেকির প্রয়োজন না মহব্বতের প্রয়োজন? বলেন, বলে ঠিকই হচ্ছে, নেকির প্রয়োজন। যাদের নেকির পাল্লা বেশি ভারী হবে তারাই হবে জান্নাতি, যাদের গুনার পাল্লা ভারী হবে তারাই হবে জাহান্নামী। এবার চলেন আমি একটু রুটির মতো উল্টে দেই। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, মান করা আল কোরআন হারফান ফালাহু আশরু হাসানা। কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করলে আশরাতুন হাসানা, 10টা করে নেকি হয়। কোরআন শরীফে ঈসা, মুসা, দাউদ, শুআইব, জাকারিয়া, লূত, ইব্রাহিম আলাইহিম আজমাইন প্রত্যেকের নাম কোরআন শরীফে যদি নাও থাকে, সবচাইতে একটা নবীর নাম আল্লাহর কোরআনে বেশি এসেছে। ওই নবীটার নাম হলো নবী মুসা। তাহলে একটা অক্ষর পড়লে 10টা নেকি। মুসা, মিম সিন থেকে মুসা, দুটো অক্ষর, একটা অক্ষরে যদি 10টা নেকি হয়, দুটো অক্ষরে কটা নেকি হবে? 20টা। কোরআন শরীফ আপনি নাজরা পড়বেন, হদর পড়বেন, সবিনা পড়বেন, আপনি খতম পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয কুলনা দুকুলু হাযিহিল ক্বরিয়াতা ফাকুলু মিনহা হাইতু শি'তুম রাগাদাও ওয়া দুকুলুল বাবা সুজ্জাদা ওয়া কুলু হিত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম ওয়া সানাজিদুল মুহসিনিন। আল্লাহর কোরআন এক পারা দুই পারা পড়তে 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 ওখানে জিবালা, পাহাড়ের নাম আসবে, ওখানে সাজারা হাজারা গাছের নাম, পাহাড়ের নাম, পাথরের নাম আসবে। ওখানে দেখা যায় ওখানে নাম হলো পিপিলিকার নাম আসবে, বাকারা গরুর নাম আসবে, অনেক কিছু নাম পড়তে 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 ফেরাউনের নামটাও কোরআনে আছে, চলে আসবে। তাহলে একটা অক্ষরে যদি 10টা করে নেকি আল্লাহ দেয়, মুসা বলতে গেলে দুটো অক্ষর 20টা নেকি হয়। আপনি নাজরা সবিনা খতম পড়তে পড়তে ফেরাউনের নামটা যখন কোরআনের আয়াত অনুযায়ী পড়ে যাবে, ফারাইয়া আইন অনন খমসা, 5টা অক্ষর মিলে ফেরাউনের নাম, দুটো অক্ষর মিলে নবী মুসার নাম। তাহলে একটা অক্ষরে 10টা নেকি যদি হয়, মুসা বললে দুটো অক্ষরে 20টা নেকি হবে। ফেরাউনের নাম যদি আপনি বলেন, 5টা যদি অক্ষর থাকে, 5 10 কে 50টা নেকি হবে। এবার বলেন, নেকির পাল্লা ভারী হলে যদি জান্নাতি হয়, নবী মুসার জিকির করা ভালো না ফেরাউনের জিকির করাটাই ভালো? কার জিকির করব নেকি নেওয়ার জন্য? ফেরাউনের। আল্লাহ, ফেরাউনের তো জিকির একবার করলে 50টা নেকি। নবী মুসার নাম কোরআনের আয়াত অনুযায়ী একবার পড়লে 20টা নেকি। নেকি যদি আমাদের সম্বল হয়, যে যা থাকুক না কেন আমাদের নেকির প্রয়োজন। আমি ফের বলছি, নেকি দিয়ে জান্নাত পাওয়া সম্ভব নয়, নেকি দিয়ে আল্লাহকে রাজি খুশি করা সম্ভব নয়। নেকি হলো খুচরো পয়সা, অলিতে গলিতে, খানা খন্দে, নর্দমায়, রাস্তাতে মাথায়, এখানে সেখানে নেকি পড়ে থাকে। যদি বলেন হুজুর আপনি বুঝিয়ে দেন, আমি রাস্তা দিয়ে আসছিলাম, একটা বাইক যাচ্ছিল, একটা ছেলে এত বড় ঢেলা আর ইটের টুকরা রাস্তায় পড়েছিল, লাথি মেরেছে, ইটের টুকরাটা গড়িয়ে গড়িয়ে পুকুরের মাঝখানে গিয়ে টুক করে পড়ে গেছে। মেশকাতের হাদিস, পথিক যারা রাস্তা দিয়ে চলবে ওদের রাস্তা পরিষ্কার করে দিলে সাদগার সওয়াব পাওয়া যায়। তাহলে নেকি রাস্তায় পড়ে থাকে না থাকে না? আপনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে আপনি মাথা ঘুরে প্রেশারটা হাই হয়ে কিংবা লো হয়ে সুগার ফলস করে আপনি পড়ে যাচ্ছিলেন। আমি বুঝতে পেরে 2-4 জন মিলে আমরা জড়িয়ে আপনাকে ধরলাম। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, ওমান আহিয়াহা ফাকা আন্নামা আহিয়ান নাসা জামিয়া। তাম পৃথিবীতে হিন্দু, খ্রিস্টান, জৈন, পারাসি, শিবির, ইসাই, গুজরাটি, মারাঠি, কুচবিহারি, বিহারি, বাঙালি, তাম পৃথিবীর মানুষকে
বাঁচালে যে সওয়াব হয়, একজন ব্যক্তি মরণের হাত থেকে তোমরা বাঁচিয়েছো, অতটাই সওয়াব আল্লাহ দান করে দেয়। তাহলে পৃথিবীর মানুষকে বাঁচালে যে সওয়াব হয়, রাস্তা দিয়ে চলতে চলতে একজনকে একটু ঘোলা ধরে ফেলেছি, কাঁধ ধরে ফেলেছি, আমি বাঁচিয়েছি ক্ষতির হাত থেকে, অতটা সওয়াব আমার আল্লাহ দান করেছে। তাহলে রাস্তায়ও হাজার হাজার নেকি পাওয়া যায়। আমি কোনা দিয়ে আসছিলাম, আমার ভাই আগিয়ে গিয়ে ওই টার্নিং এর কাছে, গলির কাছে গিয়ে আমাকে সালাম দিয়েছে। তাহলে নেকি গলিতে গলিতে পাওয়া যায়। নেকি হলো খুচরো পয়সা, নেকি দিয়ে জান্নাত পাওয়া সম্ভব নয়। জান্নাত যদি পেতে হয়, আল্লাহকে আর নবীকে রাজি আর খুশি করে জোরে বলেন। তাহলে এতদিন মানুষ আমাদেরকে বুঝিয়েছে যাদের নেকির পাল্লা ভারী তারা হবে জান্নাতি। কথাটা ভালো ভালো, তবে নেকির পিছনে দৌড়ানো এটা বোকামো কাজ, নেকির পিছনে থাকা এটা পাগলামো কাজ। আপনি শুধু নবীর পিছনে থাকবেন, নবী মুখে দাড়ি রাখতেন, আপনি দাড়ি রাখেন, নবী টুপি পরতেন, আপনি টুপি পরেন, নবী সালাম দিতেন, আপনি সালাম দেন, নবী নামাজ পড়তেন, আপনি নামাজ পড়েন। নবীর মোহব্বতে আপনি যদি কাজগুলো করেন, নেকির পিছনে থাকতে হবে না, নবীর পিছনে আপনি আর আমি থাকবো, নেকি আল্লাহ অ্যাকাউন্টে অটোমেটিক হাজির করিয়ে দেবে। আর একটু জোরে হবে না? তাহলে নেকির পিছনে থাকবো না নবীর পিছনে? নবীর পিছনে থাকলে আল্লাহও পাবো, অ্যাকাউন্টে নেকিও পাবো। আর নেকির পিছনে থাকলে কি হবে? ওই একটা কথা আমরা ছোটবেলায় বইতে পড়েছিলাম না, কম দামে কিনে মজা বাড়ি ফিরে গেল সোজা। নেকি নিতে গেলে বিরাট সমস্যা। একজন বলেছে আমি শুধু বই পড়ে পড়ে, কোরআন পড়ে পড়ে শুধু নেকি কামাবো। আলি কামা। কেউ যদি বলে আমি প্লেন চালাবো, লেখাপড়া জানি, তা ভালো জিনিস। একটা বই নিয়েছে, প্লেনের এই সুইচটা টেপো, উঠবে উপরে, আর একটা সুইচ টেপো, করে পাকা ঘুরবে। সব বইতে পড়ে পড়ে সুইচ টিপেছে, উঠেছে 100 ফুট 200 ফুট উপরে। এবার নামবে, আর একটা বই লাগবে, নামতে গেলে আরেকটা বই লাগবে, কেন ওটার বই আলাদা আর নামার বই আলাদা। কিন্তু ফোন করে বলছে সে ওর নামার বইটা কোথায়? বলে পাগল, তুমি যেখানে শুয়েছিলে বালিশের তলায়, আছে কোথায়? উপরে। আর সেই নামার বইটা কোথায়? যেখানে ঘুমাতো বালিশের তলায়। ওর অবস্থা ভালো না খারাপ? খারাপ না? খারাপ। সবসময় মাল লবার আশা করবি, উপরে উঠবে, বিপদে আছে, বিপদ আছে। নিয়ম রুলস মেনে আপনাকে চলতে হবে। আমি একবারও বলিনি যে আপনাকে নামাজ পড়তেই হবে, না পড়লে জাহান্নামে যায়, বলিনি। শুধু বলেছি 5 তলা বিল্ডিং করতে পারেনি, ভালো কথা, তবে যে জায়গাটা নিয়েছো জায়গাটা রাইতি সম্পত্তি কিনা দেখো, ইমান ঠিক আছে কিনা দেখো। যদি ইমান ওই জায়গাটা ঠিক থাকে, যা গাছ দেবে গাছ হবে, সারা জীবন ফসল পাবে। আর যদি জায়গা ঠিক না থাকে, ইমান যদি ঠিক না থাকে, হাজার ইবাদত দেবে, একটাও থাকবে, সব নর্দমায় গড়িয়ে চলে যাবে। চলেন আমি আপনাকে বলছিলাম, তাহলে নেকি আমাদের মাকসুদ নয়, আমাদের মাকসুদ হলো আমার আপনার নবী। তবে একটা বার আগিয়ে যাই, আমি আপনাকে ছোট করে বলছি, নেকি আমাদের জান্নাত দিতে পারবে না। আল্লাহর কোরআন জানিয়ে দিলেন, ইয়ামায়া ফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহর কোরআন জানিয়ে দিলেন, কিয়ামতের দিনে ছেলে মেয়ে, বি বাচ্চা, নাতি পোতা, আওলাদ কেউ কারো হবে না। ওই দিন সকলে দৌড়াদৌড়ি ছোটাছুটি করবে। আল্লাহ নবী আমার আল্লাহকে বলবেন, আল্লাহ আমার উম্মতকে আপনি জান্নাত বানিয়ে দাও। আল্লাহ পাক বলবেন, কি আছে জমা দাও, জমা দাও। আমার নবী জমা দেবেন। আমি যখন তয়েফের কাছে গিয়েছিলাম, ওরা আমাকে রক্তারক্তি করেছিল, আল্লাহ ওই রক্তটা নিয়ে নেকির পাল্লা দিয়ে ভারী করিয়ে আমার উম্মতকে আপনি নাজাত বানিয়ে দাও। আল্লাহ বানিয়ে দেবেন। আরো অগণিত উম্মত বাকি থাকবে। আমার নবী বলবেন, আল্লাহ ওহদের ময়দানে আমার দাঁতটা শহীদ করা হয়েছিল, ওই দাঁতটা নেকির পাল্লা দিয়ে ভারী করিয়ে আমার উম্মতকে আপনি নাজাত বানিয়ে দাও। আমার আল্লাহ নাজাত বানিয়ে দেবেন। আমার আল্লাহ নবী আবার বলবেন, আল্লাহ আরো কিছু দিতে হবে। ও আমার হাবিব, তুমি দিতে থাকো, আমি দিতে থাকবো। আল্লাহ নবী শেষ সময় কি করবে? ইমাম হাসান আর হোসাইনকে নিয়ে বলবে, আল্লাহ আমার এই দাদু ভাই, নানো ভাই ইসলামের জন্য
জন্য অনেকটা সময় ত্যাগ করেছে, জীবন রক্ত দিয়েছে। আল্লাহ আপনি এদের ওসিলায় আমার কোটি কোটি উম্মতকে ক্ষমা করে দাও। আল্লাহ বলবেন আমি ক্ষমা করে দিলাম। আজ যখন কিছু দোয়া থাকবে না, আমার দয়ার নবী নেকির পাল্লাটা জড়িয়ে ধরে ঝুলে পড়বে। আল্লাহকে বলবে আল্লাহ নেকির পাল্লাটা হালকা না ভারী? আমার আল্লাহ বলবেন ভারী। আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হাবিব, দুনিয়ায় তোমায় কষ্ট দিয়েছিলাম, তবে পরকালে তোমার কষ্ট দেওয়ার জায়গা নয়। আমি আল্লাহ তোমাকে এতটা খুশি করব যা তুমি কল্পনা করতে পারোনি। পৃথিবীর নবীদেরকে আমার আল্লাহ যেটা বলবে সেটা পালন করবে। আল্লাহ নবী জানিয়েছেন অলা ফাকরা ফিহি, আমার অহংকার নয়, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আমার আল্লাহকে যা বলবো আমার আল্লাহ সেটাই পালন করে নেবে। আর একটু জোরে হবে না?